হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9 এ সেকেন্ড ইউনিট টেস্টে বায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 10 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন থেকে। প্রথমে দেখে নি বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি শনাক্ত করো। উত্তর হবে কি অপশন বি, পিজিএ। পরের প্রশ্ন কি আছে? শর্করা ভঙ্গকারী উৎসেচক নয় এমন উৎসেচকটি নির্বাচন করো। উত্তর হবে কি অপশন সি, লাইপেজ। পরের প্রশ্ন কি আছে? বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হারের ওপর কী প্রভাব পড়বে তা নির্ধারণ করো। উত্তর হবে কি অপশন বি, হ্রাস পাবে। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্ট? উত্তর হবে কি অপশন এ, পটাশিয়াম। পরের প্রশ্ন কি আছে? আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত? উত্তর হবে কি অপশন বি, 13টি। কি হবে? 13টি। চলো এবারে বিভাগ খ দেখে নি। নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আছে কি শূন্যস্থান পূরণ করো। ফুসফুসের আবরণকে বলে ড্যাশ। উত্তর হবে কি প্লুরা। পরের প্রশ্ন কি আছে? ক্রেবস চক্রটি ড্যাশ নামক কোষীয় অঙ্গাণুতে ঘটে। উত্তর হবে কি মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন কি আছে? সেদ্ধ শ্বেতসার মল্টোজ গ্লুকোজ। চলো এবার পরের প্রশ্ন কি আছে? সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে। এটা হবে কি সত্য। এরপরে কি আছে? হলো যান্ত্রিক পরিপাকের প্রথম পর্যায়। এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে? রুই মাছের শ্বাস অঙ্গ হলো ফুসফুস। এটা হবে কি মিথ্যা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? এক কথায় উত্তর দাও। ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত লেখো। উত্তর হবে কি C55 H72 O5N4 Mg। পরের প্রশ্ন কি আছে? কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? উত্তর হবে কি বেসোফিল। কি হবে? বেসোফিল। পরের প্রশ্ন কি আছে? ধূমপানের ফলে সৃষ্ট শ্বাসতন্ত্রের একটি রোগের নাম লেখো। উত্তর হবে কি ব্রঙ্কাইটিস। কি হবে? ব্রঙ্কাইটিস। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের শব্দ মেলাও। প্রথমে আছে কি পেসমেকার। এটা হবে এসে নোট। পতঙ্গভুক পুষ্টি। এটা হবে কি ড্রসেরা। ক্লোরোফিল। এটা হবে কি N2 এর অভাব। হিল বিকারক। এটা হবে কি NADP। চলো এবারে বিভাগ গ দেখে নি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফটোলাইসিস বলতে কি বোঝো? দেখে না উত্তরটা। সালোক সংশ্লেষের আলোক দশায় সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়। এই সক্রিয় ক্লোরোফিল জলকে ভেঙে হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নে পরিণত করে। সূর্যালোকের প্রভাবে সক্রিয় ক্লোরোফিল দ্বারা জলের হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট হওয়ার পদ্ধতিকে ফটোলাইসিস বলে। দেখে না। চলো এবার পরের প্রশ্ন কি আছে? একটি আদর্শ পাতার পত্ররন্ধ্রের গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে না উত্তরটা। একটি আদর্শ পাতার পত্ররন্ধ্রের গঠনগত বৈশিষ্ট্য। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। দেখে নাও উত্তরটা। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। দেখে নাও মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? দ্বিচক্রী হৃৎপিণ্ড বলতে কি বোঝো? দেখে নাও দ্বিচক্রী হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে দুটি অলিন্দ এবং দুটি নিলয় বর্তমান থাকে এবং অক্সিজেনযুক্ত রক্ত এবং কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত সম্পূর্ণ দুটি আলাদা চক্রাকার পথে একটি অলিন্দ এবং একটি নিলয়ের মাধ্যমে আবর্তিত হয়। কখনোই তাদের মধ্যে মিশ্রণ ঘটে না। তাকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে। উদাহরণ স্তন্যপায়ী ও পক্ষী শ্রেণীর হৃৎপিণ্ড। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? যকৃৎ হলো সহায়ক রেচন অঙ্গ। উক্তিটি যথার্থ কিনা তা ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত উপক্ষারগুলির উৎস ও অর্থকরী গুরুত্ব লেখো। কুইনাইন রেসারপিন। দেখে নাও কুইনাইনের অর্থকরী গুরুত্ব ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, আর রেসারপিনের অর্থকরী গুরুত্ব উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়। দেখে নাও।
চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।